বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত হলো বর্ণাঢ্য বাইক র্যালি। সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয় এই র্যালি। খেলাধুলায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র্যালিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। র্যালিকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ বলেন, এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে, এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। আরও ম্যাচ আসছে, ইন্টারন্যাশনাল ম্যাচও হবে। আর আমাদের ছেলেমেয়েরা ন্যাশনাল স্তরে কোন জায়গায় যেতে পারে, ইন্টারন্যাশনাল স্তরে কোন জায়গায় যেতে পারে দেখতে পাবো। এই কমনওয়েলথে যেমন এরকম আমাদের অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের দুর্দশা, ক্রিকেট ফুটবলেও সেখানে দেখুন কী অবস্থা, ন্যাশনাল টিমে আমাদের কোনো প্রতিনিধিত্ব পাচ্ছে। দুর্গাপুরেও কিন্তু জাতীয় স্তরে একটা স্টেডিয়াম ইনডোর রয়েছে, আউটডোর রয়েছে, তো দুর্গাপুর কেন? দেখুন, যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক উন্নয়ন হবে না, সেক্ষেত্রে আমাদের রাঢ়বঙ্গেরও উন্নয়ন হবে, জঙ্গলমহলেরও উন্নয়ন হবে, উত্তরবঙ্গেরও উন্নয়ন হবে, সুন্দরবনেরও উন্নয়ন হবে। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, দুর্গাপুর সহ আমাদের বিভিন্ন যে শহর আছে, এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাতে বিশেষ পারদর্শী, তাদের জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা। বলছি, দীর্ঘদিন ধরে কি উন্নয়ন হয়নি এই খেলাধুলার ক্ষেত্রে? আপনি বলছিলেন কমনওয়েলথ গেমস দেখলেন তো, খেলাধুলা তো একদিনের বিষয় নয়। 10 বছর ধরে আপনি যে এফার্টটা দেবেন তার প্রতিফলন দেখতে পাবেন। কমনওয়েলথ গেমসে ইন্ডিয়া এতগুলো এবার মেডেল পেল, এত পদক পেল, সোনা পেল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব, বুঝতে পেরেছেন তো গত 10 বছর কী হয়েছে? আমার ফলে কথা বলে রেজাল্ট, আর আগামী 10 বছর আপনি মন্ত্রীতে আসার পরে কিন্তু বলেছিলেন প্রত্যেকটা বিধানসভাতে স্টেডিয়াম হবে। দুর্গাপুরে অলরেডি একটা স্টেডিয়াম জাতীয় স্তরে রয়েছে, ভগৎ সিং স্টেডিয়াম, এবং সেখানে স্টেডিয়াম নেই, সেখানে স্টেডিয়াম হবে, এবং যেখানে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামকে আপগ্রেড করা হবে। তৃণমূল স্তর থেকে একাডেমি একটা যদি করা হয়, যেখান থেকে বিভিন্ন প্রপোজাল আপনাদের সম্মানীয় বিধায়করা দিয়েছেন, সেই অনুযায়ী জনগণের বিভিন্ন সাজেশন অনুযায়ী আমরা ওনারা জনপ্রতিনিধি, সম্মানীয় জনপ্রতিনিধিরা যেরকম সাজেশন জনগণের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এবং এগুলো কাজ করতে ডেফিনেটলি আপনারাও জানেন, এগুলো তো আমি যেগুলো চাই পরের দিন সকালে কিছু হয়ে যাবে না, কিন্তু সেই কাজ প্রক্রিয়া চালু হয়ে গেছে নিশ্চিত। এবার এতদিন তো খেলা হবে দিবস হয়ে এসছে, এবার কি তাহলে দেশকে